অবশ্যই কে এবং আপনি কি করছেন এখন বিস্তারিত জানাবেন। আমি মূলত আমার নাম হচ্ছে মেহেদি রনি। দেন আমি একজন মিডিয়াতে খুদে আর্টিস্ট, হ্যাঁ, ছোট পর্দার আর্টিস্ট। তো ছোট পর্দা থেকে আমি উঠেছি। আমার অনেক নাটক আপলোড হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট যে নাটকটা সাড়া পেয়েছি বেশিরভাগ, ওটা হচ্ছে জঙ্গলে বিয়ে। জঙ্গলের রাজার ক্যারেক্টার করেছিলাম ওইখানে। আর দেন হচ্ছে ওইখান থেকে মিডিয়াতে কিন্তু আমি অনেক আগে থেকে চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করছি, মানে বাচ্চাদের, ছোট বাচ্চাদের যে ক্যারেক্টার, ওইটা দিয়ে আমার লাইফ শুরু। তো আস্তে 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 নিজেকে গ্রো আপ করতে করতে এখন মানে আমি একজন ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে তৈরি করেছি নিজেকে। পাশাপাশি আমার একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকে, যদি আমি তেমন কিছু মিডিয়া লাইফে তো মানুষের স্বপ্ন থাকে, তাই না, যে যদি আমি এমন কিছু বা এমন কেউ হতে পারি যে আমি নিজেও একদিন একটা কিছু তৈরি করব, একটা কাজ উঠাবো আমার নিজের তরফ থেকে। তো আমার যে স্বপ্ন ছিল, ওই স্বপ্নটা আমি বাস্তবে রূপান্তরিত করেছি। আমি আমার আপনাদের দোয়ায় একটা কাজ, আমার যে স্বপ্ন, স্বপ্ন মানে ড্রিম, তো ওই কাজের উপর উঠিয়েই, ওই কাজের উপর ডিপেন্ড করে আমি একটা, আমার কাজ অলরেডি টিজারও আপলোড হয়ে গেছে, ড্রিম হিরো, যেহেতু এটা আমার স্বপ্নের প্রজেক্ট ছিল। আচ্ছা, এটা কপি মনে হচ্ছে তাণ্ডবের, এই বিষয়ে কি বলবেন? ভাই আমি জাস্ট এতটুকুই বলবো যে টিজার অলরেডি ছাড়া হয়ে গেছে গতকালকে। টিজার দেখে আসেন, তারপর কম্পেয়ার করেন যে এটা কপি না নিজের থেকে কিছু করা। টিজার দিয়ে কেমন সাড়া পেতে পেরেছেন, কেমন সাড়া পাচ্ছেন? ইনশাআল্লাহ গতকালকে চ্যানেল খুলেছি, চ্যানেল খুলে ফার্স্টে যে ভিডিও ছাড়ছি টিজার 1 মিনিট 4 সেকেন্ডের একটা টিজার, বর্তমানে ইউটিউব কাঁপাচ্ছে, ইউটিউবে ট্রেন্ডিং আছে আমাদের টিজার। বিশ্বাস না হলে দেখে আসুন টিএসবি ভিশনে। আর শাকিব খান সে তো কিং, সে আমার এই যে এখানে থাকে বুকের বাঁ পাশে। ইনশাল্লাহ। এখন এটা আমি না, আপনারা কম্পেয়ার বা পাবলিক বা অডিয়েন্স আমাকে কি হিসাবে দেখতে যাচ্ছে, আমি কি আর্টিস্ট হিসাবে ঠিক আছি, নাকি আমি ডিরেক্টর হিসাবে ঠিক আছি, না আমি হব বাংলাদেশের নেক্সট শাকিব খানের পরে, এটা আপনারাই মানে মূলত দর্শকরাই কম্পেয়ার করে বলে। না, আমি তো নেক্সট শাকিব খান হতে পারবো না, কিন্তু তার জায়গা ধরার চেষ্টা করব, তার জায়গাটা ধরে রাখার চেষ্টা করব। কারণ সে তো একসময় বৃদ্ধ হবে, রিটায়ার্ড করবে, এমন আছে আল্লাহ না করুক, মানুষের হায়াত মতের কথা বলা যায় না, সে মারা যাবে। তো মারা যাওয়ার পর মিডিয়াতে অবশ্যই তার চেয়ারে কেউ না কেউ বসতে চাবে, এটা সবারই স্বপ্ন। তো অবশ্যই আমিও সবার মতো, আমারও একটা স্বপ্ন, অবশ্যই আমিও শাকিব খানের চেয়ারে বসতে চাই, কিন্তু সে থাকা অবস্থা না, নেক্সট শাকিব খান হতে কি পারবো কিনা জানি না, কিন্তু শাকিব খানের জায়গাটা আমি ধরবো মেহেদি রনি হিসাবে। শাকিব খানের জায়গা থেকে বেস্ট, আমি মেহেদি রনি, আমি আমার জায়গা থেকে মনে করি আমি বেস্ট। ধন্যবাদ।